আজকে আমরা অড ইভেন ফাংশন নিয়ে যে আমাদের ইন্টিগ্রেশনগুলো করতে হয় ডেফিনেট ইন্টিগ্রালে, কখন অড ফাংশন হলে জিরো হবে, কখন ইভেন ফাংশন হলে আমরা 2 × 0 to a এফ এক্স ডিএক্স হয়, এরকম আমরা ডিসকাশনগুলো অলরেডি আগের ক্লাসে তোমাদের দেখিয়েছিলাম। তো এখন আমরা সেই প্রপার্টিজটাকে কাজে লাগিয়ে আজকে আরেকটা ইন্টিগ্রেশন তোমাদের দেখাচ্ছি। সাপোজ ধরো আমাকে এরকম ইন্টিগ্রেশন করতে বললো -1 to 1 log ব্র্যাকেটে 2 - x বাই 2 + x dx, এই ইন্টিগ্রেশনটা আমাদের করতে বললো। তাহলে এরকম ইন্টিগ্রেশনের ক্ষেত্রে সবসময় দেখবে তোমাদের লোয়ার লিমিট আপার লিমিটটা সেম থাকবে, আর একটা মাইনাস আর একটা প্লাস দিয়ে থাকবে। তো এরকম ফাংশনকে আমরা অড ফাংশন কি ইভেন ফাংশন আগে আমরা চেক করে নিই। তাহলে এফ এক্স = আমি লিখে নিলাম log 2 - x বাই 2 + x। তাহলে কোনো ফাংশন অড ইভেন হতে গেলে আমি বলেছিলাম এক্সের জায়গায় -x রিপ্লেস করতে হয়, দিয়ে সেটা আমরা চেক করি কি আসে। তাহলে এক্সের জায়গায় -x বসালে এখানটা হয়ে যাবে 2 + x, এখানে হয়ে যাবে 2 - x। তাহলে আমি যদি এটাকে log a বাই বির ফর্মে তোমাদের লিখি, log a - log b হবে। অর্থাৎ মাইনাস যদি আমি একটা কমন নিই, তাহলে log আগে এসে যাবে 2 - x, মাইনাস তারপরে আসবে log 2 + x, অর্থাৎ মাইনাস log a - log b, দ্যাট মিনস log a বাই b। তার মানে আমরা এটাকে এভাবে লিখতে পারবো। তাহলে এটাই দেখো আমাদের ফাংশনটা ছিল। তাহলে আমাদের এটা -f(x) ঘুরে এসে গেল, অর্থাৎ তাহলে f of -x = -f(x) এসে যাচ্ছে। তাহলে এরকম ফাংশনকে আমরা বলবো অড ফাংশন। তাহলে অড ফাংশনের ক্ষেত্রে তাহলে আমরা কি বলেছিলাম, ইন্টিগ্রেশন -a to a f(x) dx থাকলে যদি f(x)টা অড ফাংশন হয়, তাহলে সেরকম ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আনসার হবে সবসময় 0। তাহলে এটা হলো আমাদের আনসার। তো এরকম আরও একটা তোমাদের সাম দিয়ে দেখাচ্ছি অড ইভেনের ব্যাপার দিয়ে। সাপোজ ধরো আমাকে এরকম ইন্টিগ্রেশন বললো -π/2 থেকে π/2 2 sin mod x প্লাস cos mod x dx, এই ফাংশনটা আমাদের ইন্টিগ্রেশন করতে দিল। তাহলে সেখানে আমরা কিভাবে অড ইভেন চেক করে আমরা ইন্টিগ্রেশনটা করব। তাহলে মেন কাজ হচ্ছে আমাদের ফাংশনটাকে আগে অড ইভেন চেক করা, এটা হলো প্রধান কাজ। তাহলে আমি f(x) = আগে ফাংশনটা লিখে নিলাম 2 sin mod x প্লাস cos mod x। তাহলে এটা হলো আমাদের কাছে f(x) যে ফাংশনটা। এখন আমরা x এর জায়গায় -x যদি রিপ্লেস করি, তাহলে কি পাবো, 2 sin এটা হয়ে যাবে -x প্লাস cos এটা হয়ে যাবে -x। তাহলে 2 sin mod of -x, তাহলে sin of mod of -x মানে আমরা কি জানি, mod of -x মানে আমাদের mod x-ই হয়। তাহলে mod x-টা এখানে যদি বসিয়ে দিই, তাহলে এটা এসে যাবে 2 sin mod x, আর cos of -x দ্যাট ইজ অলসো cos x-ই হয়, তাহলে cos mod x। তাহলে এটাই ছিল আমাদের f(x) যে ফাংশনটা। তার মানে f of -x = আমাদের f(x) এসে গেছে। তার মানে আমরা বলবো এটা ইভেন ফাংশন। তাহলে ইভেন ফাংশন হলে তাহলে আমরা ইন্টিগ্রেশনটাকে কিভাবে লিখবো, তাহলে আমরা ইভেন ফাংশনের জন্য তাহলে এটাকে লিখবো ইন্টিগ্রেশন 2 × 0 to a মিনস π/2, আর ফাংশনটা এসে যাবে আমাদের 2 sin mod x প্লাস cos mod x। এই ফাংশনটা এসে গেল আমাদের ইভেনের জন্য। তাহলে 2 × 0 to a f(x) dx হয়ে গেল। এখন আমাদের এটাকে ইন্টিগ্রেশন করাটাই হলো আমাদের মেন কাজ। তাহলে আমরা 2 এইবার দেখো একটা মজার জিনিস, এই যে মডগুলো আছে এই মডগুলো থেকে আমরা এবারে প্লাস নেব না মাইনাস নেব, সেই কনসেপ্টটা আমাদের লাগাতে হবে। তাহলে 0 থেকে π/2, অর্থাৎ আমরা যদি ফার্স্ট কোয়াড্রেন্টটা ধরি 0 থেকে π/2 হিসাবে, তাহলে এটা আমাদের অলের ঘর। তাহলে অলের ঘরে সবার ভ্যালু পজিটিভ হয়, অর্থাৎ সাইনের ভ্যালু পজিটিভ হবে এক্ষেত্রে, কসের ভ্যালু পজিটিভ হবে। তার মানে আমরা ইন্টিগ্রেশনটাকে লিখবো 2 × 0 to π/2 2 sin x হয়ে গেল mod x-টা, আর cos-এর mod x-টাও এখানে cos x হয়ে গেল। এটা হলো আমাদের ফাংশনটার, এটা আমাদের এখানে এই প্রপার্টিসটা 0 থেকে π/2 ফার্স্ট কোয়াড্রেন্টের জন্য। এবারে আমাদের এটাকে নর্মাল ইন্টিগ্রেশন করাটাই হলো আমাদের কাজ, আর কিছু না। আমাদের অঙ্কটার বাকি সব পার্ট হয়ে গেল। তাহলে শুধু আমরা এটাকে যদি ইন্টিগ্রেশন করি, তাহলে 2 sin x এর জন্য হবে -2 cos x হয়ে গেল, আর cos x এর ইন্টিগ্রেশন হয়ে গেল sin x। তাহলে লিমিট দিলাম 0 থেকে π/2। এবারে আমাদের
ডেফিনাইট ইন্টিগ্রালের রুলস হিসাবে ফার্স্টে আপার লিমিট বসাবো এক্সের জায়গায় মাইনাস, তারপরে লোয়ার লিমিট বসাবো। তো এক্সের জায়গায় আমরা π/2 দেবো ফার্স্টে, cos 90 0 হয়ে যাবে, আর এখানে sin 90 1 হয়ে যাবে। তার মানে এটা হয়ে গেল ফার্স্ট পার্টে আমাদের sin 90 1 হলো মাইনাস। এবার আমরা যদি লোয়ার লিমিট দিই 0 দিই, তাহলে এখানে cos 0 1 হয়ে যাবে, তার মানে -2 হয়ে গেল এটা, আর sin 0 0 হয়ে গেল। অর্থাৎ তাহলে আমাদের এক্ষেত্রে আনসার এসে গেল এক্ষেত্রে তাহলে 2 × 1, এখানে -2, তাহলে cos 90 0 হলো এই পার্টটা ফার্স্টে 0, আর sin 90 জন্য এটা 1 হয়ে গেল মাইনাস, আর লোয়ার লিমিট 0 দিলাম, 0 দিলে এখানে cos 0 1 হলো, 1 মিনস তাহলে এখানে -2 হলো, আর sin 0টা তো 0ই হয়ে যাবে, তাহলে 1 + 2 হয়ে গেল 3, তাহলে 3 × 2 দ্যাট ইজ 6 হলো আনসার। ওকে।